আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় ক্রীড়া পরিষদের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বর্তমান চলমান এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি একেবারেই সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে পার্মানেন্ট একটি চাকরি। সে চাইলে আবেদন করতে পারেন। এরপরে বলা হয়েছে বাংলাদেশি প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, এবং অনলাইনের মাধ্যমে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আশা করি এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে কিন্তু তথ্যগুলো দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে ধানমন্ডি অঞ্চলে, যেখানে একটি পদ রয়েছে। যাদের অনার্স পাস অথবা ডিগ্রি পাস রয়েছে, মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, প্রশাসকে আবেদন করতে পারবেন। সহকারী স্থপতি রয়েছে একটি পদে, যেখানে স্থপতি প্রকৌশলী ডিগ্রি রয়েছে, 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। প্রশিক্ষক, এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 24টি পদ রয়েছে। শুধুমাত্র ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক খেলাধুলা বিষয়ে প্রশিক্ষণ যাদের রয়েছে তারা কিন্তু প্রশিক্ষক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10ম গ্রেডে 3টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে, 8টি পদ রয়েছে। যারা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা করা রয়েছে তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক নিয়োগ দেওয়া হবে, 4টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী যাদের ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে উপসহকারী প্রকৌশলী, একটি পদ রয়েছে আর্কিটেক্ট প্রকৌশলীতে, যেখানে কিন্তু 10টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিকল্পনা গবেষণা অফিসার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। যারা অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি যাদের রয়েছে, সহকারী পরিকল্পনা গবেষণা অফিসার এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে গ্রন্থকারিক, একটি পদ রয়েছে। যাদের ডিপ্লোমা অর্জনের জন্য শুধুমাত্র অনার্স পাস করা রয়েছে, আবেদন করতে পারবেন। রিপোর্টার রয়েছে একটি পদে, শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ইনস্ট্রাক্টর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। যাদের ডিপ্লোমা রয়েছে তারা আবেদন করতে পারবেন। খেলাধুলা সম্পর্কে যাদের ডিপ্লোমা রয়েছে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে একটি, যেখানে 5 বছরের অভিজ্ঞতা সহ সার্ভেয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। কার্য সহকারী পদ রয়েছে 3টি, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে একটি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। মালি পদে একটি রয়েছে, ফুলের বাগান সন্ধানে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে সে অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বাংলাদেশি নাগরিক হতে হবে এবং 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়স থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, nscteletalk.com/bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। সো লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পাবেন, ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। এবং আবেদনটি বর্তমানে চলমান রয়েছে, 30 তারিখ পর্যন্ত এই আবেদনটি করার জন্য সময়সীমা রয়েছে। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে 1 থেকে 8 নম্বর কর্মীদের মধ্যে যে কোনো পদে আবেদন করলে 223 টাকা খরচ হবে, এবং 9 থেকে 10 নম্বর কর্মীদের মধ্যে আবেদন করলে 168 টাকা খরচ হবে, এবং নিচের পদে আবেদন করলে 112 টাকা সরকারি ফি। মানে আপনার এখানে বলা হয়েছে যে 11 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা ফি, এবং 12 থেকে 14 নম্বরে আবেদন করলে 56 টাকা ফি জমা দিতে হবে। আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা নিজেরা আবেদন করতে পারেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট বক্সে নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, তাহলে আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো চাকরি আবেদন করে নিতে পারবেন। এখানে নিজেরা যারা আবেদন করবেন তারা এই সমতুল্য টাকা রিচার্জ করবেন, রিচার্জ করার পরে পেমেন্ট ফি কমপ্লিট করবেন। এনএসসি ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে এই নাম্বারে আবার সেন্ড করলেই পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।